যে আজকে পৃথিবীর মানুষ আমরা যারা আছি, আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু বুঝি, কিন্তু এটা বুঝি না যে যিনি আমাকে সৃষ্টি করেছেন তার চাইতে কেউ আমার ব্যাপারে ভালো মন্দ জানে না। আর এই কারণে তিনি আমাকে যা যা বলেছেন সেইভাবে যদি আমি চলতে পারি তাহলেই আমি ভালো থাকবো, নচেত আমি ভালো থাকবো না। এই জন্য অনেক ভাইকে দেখি, অনেক বোনের ক্ষেত্রে শুনি, একটু শান্তির আশায়, একটু প্রশান্তির জন্য কত জায়গায় তারা গিয়েছেন। তারা ক্লাবে যান, তারা আড্ডায় যান, তারা সিনেমার সামনে বসেন, তারা নাটকের সামনে বসেন, তারা জুয়ার আসরে বসেন, তারা এইটা করেন সেইটা করেন, কিন্তু বেলা শেষে ফার্স্টেশনেই তাদের ভুগতে হয়। কারণ তারা আসল জায়গায় যাননি। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি যেই যেই জায়গায় যাবার কথা বলেছেন, তিনি যা যা করার কথা বলেছেন আপনি সেটা করেননি বলেই আপনি শান্তি পাচ্ছেন না। কশ্চিন কালেও আপনি শান্তি পাবেন না, আপনি সফল হতে পারবেন না। আমাদের এখানে অনেক ভাইয়েরা আছেন যারা ব্যবসা করেন, অনেক বড় বড় ব্যবসায়ী। আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, আল্লাহর হস্তে ব্যবসাটা হালাল ভাবে করুন, সুদের সাথে সম্পৃক্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। পৃথিবীতে রিবা যারা নিয়ে আসছে, যারা সুদ ভিত্তিক অর্থনীতির কথা বলে, এটা কোনোদিন শান্তি আনতে পারে না, এটা কোনোদিন বরকত নিয়ে আসতে পারে না। আপনি কাগজে কলমে টাকার পাহাড় দেখবেন, আপনি দেখবেন কাগজের নোটগুলো আপনার সামনে জলজল করছে, বছর শেষে হিসাব করে দেখবেন এখানে কোনো বরকত নাই, আপনার কিছু নাই। আপনার টাকা আসতেছে কিন্তু টাকা পানির মতনই যাচ্ছে, আপনি হিসাব পাবেন না, আপনি বরকত পাবেন না। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থায় হালাল উপার্জন করেন, সুদকে যদি বর্জন করেন, আপনি যতটুকু উপার্জন করবেন তার মধ্যেই আপনি বারাকা পাবেন। আপনার জীবনের সর্বক্ষেত্রেই আমি এই কথাগুলো বলতে চাই, সেটা হলো যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবন বিধানের ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছেন, আসুন এটা মেনে চলার চেষ্টা করি। আর আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, হে রব্বুল আলামিন, আপনি হলেন আমার খালিক, আমার মালিক, আপনি আমার স্রষ্টা, আপনি আমাকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন, সুতরাং আমার কোথায় কি দরকার আছে আপনি জানেন। আপনি আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নির্দেশনা মেনে চলে আমার জীবনকে যাপন করতে পারি। মা বোনদের ক্ষেত্রে একই কথা বলবো, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, এই সৌন্দর্য দেখাবার ক্ষেত্রে যাদের কথা আল্লাহ তাআলা বলেছেন আপনি সেটা অনুসরণ করুন। আপনার জীবন সুন্দর হবে, আপনার সংসার সুন্দর হবে, আপনার সবকিছুকে আপনি সুন্দর পাবেন। কিন্তু যদি এর বাইরে আপনি জীবন যাপন করেন, আপনি কোনোদিন শান্তি পাবেন না, না দুনিয়াতে না আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের তিনি মালিক। আপনি সৃষ্টি বা সৃজিত হওয়ার আগেই কোনোদিন আল্লাহ তাআলার কাছে আপনি বলতে পারেন নাই, আল্লাহ আপনি আমাকে মানুষ করে পাঠান, আমাকে অত সালে পাঠান, আপনি আমাকে মুসলমান করে পাঠান, আমাকে এইটা দেন সেটা দেন, কিছুই আপনি বলতে পারেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করে তিনি আপনাকে আমাকে সৃষ্টি করে পাঠিয়েছেন, মানুষ করে পাঠিয়েছেন। তিনি চাইলে মানুষের জায়গায় অন্য কিছু আমরা হতে পারতাম। কোনোদিন কি এটার জন্য আমি কৃতজ্ঞতা আদায় করেছি? আমরা যখন কাউকে 5 টাকা 10 টাকা দেই, তখন আমরা ভাবি যে ওকে তো আমি 10টা টাকা দিয়েছিলাম ওর বিপদের দিনে, কিন্তু ও যে আমাকে আজকে একটা সালাম দিল না, আমার মনটা খারাপ হয়ে যায়। আপনি কি কোনোদিন এটা ভেবেছেন যে মহান মালিক আমি কোনো কিছু না চাইতেই আমাকে সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, সব কিছু দিয়ে রেখেছেন, একটা সুন্দর চেহারা দিয়েছেন, সুন্দর অবয়ব দিয়েছেন, একটা দেহ দিয়েছেন, একটা চমৎকার সংসার দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, মান ইজ্জত সম্মান দিয়েছেন, সম্ভ্রম দিয়েছেন, এত কিছু দিয়েছেন। সেই মালিকের জন্য 2টা রাকাত বেশি কি আমি কোনোদিন পড়েছি? সেই মালিকের প্রতি কৃতজ্ঞতা আদায় করে 2টো সেজদা কি আমি অতিরিক্ত দিয়েছি? তখন আমি বলি আমার সময় নাই, আসল নামাজ পড়ারই তো আমার সময় হয় না। সিজদাতুল শুকর আদায় করব কখন? আসল ইবাদত বন্দিগি তো আমি করতে পারি না। অথচ সেই আমি যখন আমি কাউকে সহযোগিতা করি, আল্লাহ আমাকে দিয়েছেন তার থেকে, আল্লাহর দেয়া সম্পদ থেকেই আমি কাউকে দিচ্ছি, এটার জন্য ওই ব্যক্তি যখন আমাকে এড়িয়ে চলে বা কোনো একটা বিষয় হয়, তখন আমার মাথায় ঢুকে এই আমি তাকে এটা করেছিলাম সেটা করেছিলাম আর আজকে সে এমন করলো, হ্যাঁ তাকে দেখে নিব, ইত্যাদি ইত্যাদি আমরা বলে থাকি। কিন্তু সেই আপনি আপনার মালিকের প্রতি কতটা কৃতজ্ঞ যিনি আপনাকে সৃষ্টি করেছেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা।
যে তিনি আপনাকে আকৃতি দান করেছেন। মুসাউফির, এটাও তার একটা নাম। আবার সেই সাথে তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এত চমৎকার ভাবে তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, একটা আকৃতি দান করেছেন। সেই আকৃতির ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আপনার কাছে হরিণ সুন্দর লাগতে পারে, আপনার কাছে ময়ূর সুন্দর লাগতে পারে, প্রকৃতি সুন্দর লাগতে পারে, ওই সুন্দরের জায়গায় ঠিক আছে, কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনি নিজে হরিণ হয়ে যান, আপনি কি সেটা হবেন? আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে গোটা মাখলুক, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্ট জগৎ মানুষের কাছে আসে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিন্তু সেই আমরাই যখন আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্ট দেহটাকে নিয়ে যখন আমরা সন্তুষ্ট হতে পারি না, তখন আমাদের মালিক আমাদের প্রতি আর কতটা দয়াদ্র হবেন বলেন? যেমন মনে করেন যে আপনি একজন পুরুষ মানুষ, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা দেহ দিয়েছেন, চেহারা দিয়েছেন, চেহারার মধ্যে দাড়ি দিয়েছেন, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা দাড়ির কথা উল্লেখ করেছেন। মূসা এবং হারুন আলাইহিমুস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আছে। ওয়ালা তাখুযু বিলিহিয়াতি, হে আমার ভাই, আমার দাড়ি ধরো না। এটা হলো পুরুষের একটা সৌন্দর্য, আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনার ভাল লাগছে না, আপনি দাড়িটা ছেঁচে ফেলছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আমার সৃষ্টির মাঝে তোমরা পরিবর্তন করো না। আপনি পরিবর্তন করছেন। তো যারা তাদের জেন্ডারকে চেঞ্জ করছেন, আপনি কি জানেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা যেভাবে আপনাকে সৃষ্টি করেছেন আপনি সেইভাবে থাকেন, এতেই আপনার কল্যাণ হবে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো, ভাই, যেই রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, এত সুন্দর দেহ দিয়েছেন, সেই রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হবার চেষ্টা করেন। আর সেই কৃতজ্ঞতা কিভাবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলো আল্লাহ তাআলার রাহে খরচ করেন। আল্লাহ আপনাকে হাত দিয়েছেন, হাতটাকে ভালো কাজে ব্যয় করেন। মুখ দিয়েছেন, মুখটাকে ভালো কাজে ব্যয় করেন। পা দিয়েছেন, পাটাকে ভালো কাজে ব্যয় করেন। দেহ দিয়েছেন, দেহটাকে ইবাদতের মাধ্যমে কাজে লাগাবার চেষ্টা করেন। অর্থ দিয়েছেন, অর্থটাকে আল্লাহর রাহে খরচ করেন। আল্লাহর রাহে খরচ করার মানে আমি বলছি না যে আপনি সব দিয়ে দেন। আপনি যদি আপনার মায়ের মুখে খাবার তুলে দেন, এটাও আপনার জন্য সাদাকা হবে। আপনার স্ত্রীর হাসি ফোটাবার জন্য, সন্তানের হাসি ফোটাবার জন্য হালালভাবে উপার্জন করে যদি তার মুখে খাবার তুলে দেন, এটাও আপনার জন্য সাদাকা হবে। শুধুমাত্র আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইটা করার চেষ্টা করেন, তাহলেই আপনি ইবাদত করছেন। আপনাকে আল্লাহ তাআলা দেহ দিয়েছেন, সেই দেহ দিয়ে আপনি নামাজ আদায় করেন। ওই যে বললাম, ফরজ নামাজ পড়েন না, অথচ ইশরাকের নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যে তোমাকে এই যে দেহের মধ্যে হাড় দিয়েছেন, হাড়ের যে জোড়াগুলো দিয়েছেন, এটার জন্য তো তোমার শুকরিয়া আদায় করা দরকার। কিভাবে করবা? তুমি ইশরাকের 4 রাকাত নামাজ পড়ো, চাষতের 4 রাকাত নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমার শুকরিয়া আদায় স্বরূপ এই নামাজটাকে কবুল করে নেবেন। ওটা তো নফল ইবাদত, ফরজই তো আমরা পালন করি না। আমরা এই ক্ষেত্রে নিজেরা খুব ভালো বুঝি, নিজেরা নিজেদের মতন করে চলার চেষ্টা করি। এখানে যারা আছেন, আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন, সেটা হলো, কেন আপনি আল্লাহ তাআলার কথা অনুপাতে চলবেন? দেখেন যুক্তি ঠিক আছে কিনা, ভুল হলে আমাকে শুধরে দেবেন। আপনি একটা কোম্পানির মালিক, আপনার কোম্পানি থেকে আপনি একটা প্রোডাক্ট তৈরি করেছেন। যে প্রোডাক্টটা আপনি তৈরি করেছেন, অনেক চিন্তা করেছেন, গবেষণা করেছেন, বছরের পর বছর খেটেছেন, খাটার পরে এই প্রোডাক্টটাকে নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ করে ওকে করার পরে আপনি মার্কেটে ছেড়েছেন, এবং ওই প্রোডাক্টটা ছাড়ার সময় তার একটা ম্যানুয়াল আপনি দিয়ে দিয়েছেন। কারণ আপনি খুব ভালো করেই জানেন এই প্রোডাক্টটার ভালো মন্দ কোথায় কি আছে, কিভাবে কিভাবে চালালে এটা ভালো চলবে। পৃথিবীতে এমন কোনো আমরা বোকা মানুষকে পাবো না যে একটা প্রোডাক্ট কেনার পরে সেই কোম্পানির ম্যানুয়াল অনুপাতে সে এই প্রোডাক্টটাকে ইউজ করে না, এমন কোনো বোকা মানুষ পাবেন না। সবাই এক বাক্যে মেনে নেবেন, যে কোম্পানি প্রোডাক্ট তৈরি করেছে, এই কোম্পানি যেভাবে বলেছে সেইভাবে যদি আমি প্রোডাক্টটাকে ইউজ করি, তাহলে এই প্রোডাক্টটা বেশি দিন টেকসই হবে। আপনারা কি সবাই আমার সাথে একমত? আমরা কেউ এখানে দ্বিমত করব না, এটাই স্বাভাবিক। এবার আসেন, যদি আপনি পৃথিবীর প্রোডাক্টের ক্ষেত্রে এই ব্যাপারে একমত পোষণ করেন যে যারা তৈরি করেছেন তাদের কথা অনুপাতেই প্রোডাক্টটাকে আমি চালাবো, তাহলে ভালো চলবে। আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রোডাক্ট,
আমাদেরকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দিয়ে আবার আমাদের জন্য একটা ম্যানুয়াল তিনি দিয়ে দিয়েছেন, আল কোরআন। সেটাকে প্র্যাকটিক্যালি কিভাবে ব্যবহার করতে হবে সেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এবার আপনি বলুন, আপনি একটু আগে বলেছেন যে হ্যাঁ, আপনার সাথে আমি একমত, দুনিয়ার কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই আমরা যে কোম্পানি তৈরি করেছে তার কথার বাইরে যাই না। তাহলে আপনি বলুন যে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আপনার জন্য ম্যানুয়াল কোরআন দিয়েছেন, আপনার জন্য আবার প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তাহলে আপনি এর বাইরে কেন যাচ্ছেন? এর বাইরে গিয়ে আপনি কিভাবে মনে করছেন যে আপনি ভালো থাকতে পারবেন, ভালো চলতে পারবেন, ভালো বলতে পারবেন, আপনার জীবন সুন্দর হবে, সুস্থ হবে? আল্লাহ তাআলা আমাদেরকে যে যেই অবস্থানে যে অবস্থায় রেখেছেন, কোনোদিন যেন আমরা নিজেকে বড় মনে না করি। আমরা কেউ না আসলে। আজকে আপনাকে আমাকে মানুষ সেলুট দেয়, সালাম দেয়, অনেক কিছু করতে পারে, কিন্তু একটা সময় হবে কেউ আপনার আমার নামও জিজ্ঞেস করবে না। আপনার আমার কবরের পাশ দিয়ে চলে যাবে, আপনার সন্তান যাবে, বাকিদের কথা বাদই দিলাম, আপনার কবর ভেঙে গেছে, সন্তানদের এখন আর দেখার সময় নাই, আপনার আত্মীয়দের সময় নাই দেখার আপনার কবরের পাশে দাঁড়িয়ে আপনার কবরটার কি অবস্থা। আপনি আমি নিজেকে বড় মনে করছি, মৃত্যুর সাথে সাথে যখন চলে যাব 6 ঘন্টা পর থেকে আপনার আমার ভেতরে কিন্তু পচন শুরু হয়ে যাবে। তখন পৃথিবীর মানুষগুলোই তাড়াতাড়ি বলবেন যে তাড়াতাড়ি তাকে কবরস্থ করতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। তাহলে কিসের বড়? আল মুতাকাব্বির, বড় একজন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার অহংকার করো না। অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, এই চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। এখন আমি যদি মনে করি আমি আলেম, আমার ভিতরে অহংকার আছে, আমি খতিব, আমার ভিতরে অহংকার কাজ করে, আমি ইমাম, অহংকার কাজ করে, আমি ব্যবসায়ী, আমি নেতা, তাহলে আমি আপনি ধ্বংস হয়ে যাব। পৃথিবীতে এমন বড় বড় অনেক শক্তিশালী জাতি ছিল যাদেরকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছে। আজকের বর্তমান পৃথিবীতে আমরা দেখি যারা রেসলার, তাদের যে বডির শেপ, অথবা যারা বডি বিল্ডার, তাদের যে বডির শেপ, এটা দেখে আমরা মনে করি বাবা বিশাল দেহের অধিকারী, অনেক শক্তি তাদের। কওমে লূতের কাছে এরা কিছুই ছিল না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাতি, সেই জাতির শক্তি, সামর্থ্য, দেহ এমন ছিল যে 100, 150, 200 বেগে যখন ঝড় আসতো, তারা পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকতো। ঝড়ের বাতাস, গতিবেগ তাদের বুকের সাথে বাড়ি খেয়ে উল্টা দিকে চলে যেত। আপনি বুঝতে পারছেন তাদের কতটা শক্তি ছিল? কিন্তু যখন তাদের ভিতরে অহংকারের দানা বাসা বাঁধলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে একটা আছাড় দিলেন, শেষ মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল। সুতরাং অহংকার করার ক্ষমতা, অধিকার একজনেরই আছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোনোদিন যেন আমাদের ভেতরে অহংকার কাজ না করে। আজকে আমাদের মধ্যে প্রতাপের তাপ কাজ করে, সেই তাপে আমি তাপিত হয়ে প্রভাব, প্রতাপ অনেক কিছু খাটাবার চেষ্টা করি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমার উপরে একজন আছে। আমি আজকে যতই তাপ প্রয়োগ করি না কেন, ভাব প্রয়োগ করি না কেন, প্রভাব বিস্তার করি না কেন, আমার উপরে একজন মালিক আছেন। আমি যদি কোনো ক্ষেত্রে আমার ভেতরে অহংকার কাজ করে, আমি যদি কোনো ক্ষেত্রে তার সাথে নিজেকে জড়িয়ে নেবার চেষ্টা করি, তাহলে তিনি আমাকে ছাড়বেন না। কারণ তিনি হলেন আল জব্বার, মহা প্রতাপশালী। তার ক্ষমতা এত ব্যাপক যে তিনি যদি আমার ক্ষেত্রে সামান্য একটা অদেখা অণুজীবকে ছেড়ে দেন, আমার বাঁচার কোনো পথ নেই। আমরা আজও পর্যন্ত এখানে যারা আছি, কেউ আজও পর্যন্ত বলতে পারবেন যে আপনি করোনার ভাইরাসটা দেখতে পেয়েছেন? আপনি বলবেন ছবিতে দেখেছি, সিজিতে দেখেছি, অ্যানিমেশনে দেখেছি, কিন্তু আপনি দেখেন নাই। আসল ভাইরাসটাকে আপনি দেখেননি, এটা দেখা সম্ভব না। কিন্তু ওই একটা ভাইরাস পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল। 60 লক্ষ মানুষ কাগজে কলমে শুধু মৃত্যুবরণ করেছে, এর কত বেশি মারা গেছে আমরা জানি না। এরা হলো জুনদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সৈন্য। তার কতটা প্রভাব, কতটা প্রতাপ, কতটা ক্ষমতা যে সামান্য একটা অণুজীবকে যদি ছেড়ে দেন, আমাদের বাঁচার কোনো পথ থাকে না। আপনি আমি কে তাহলে?
আপনি আমি নিজেকে অনেক কিছু ভাবতে পারি, কিন্তু আপনি আমি কি কখনো চিন্তা করেছি যে সামান্য একটু মাথা ব্যথা হলে আমি আর কাজ করতে পারি না? একটা আঙুলের ডগায় যদি একটু ব্যথা হয় তারপর আর ভাল লাগে না? পায়ের মধ্যে একটা সামান্য কাঁচ বিঁধে গেলে আমি এক পা অগ্রসর হতে পারি না? কোনো কারণে যদি আমার ফুড পয়জনিং হয় তাহলে আমি আর বিছানা ছেড়ে উঠতে পারি না? আমি হলাম সেই মানুষ। আমার এত প্রভাব, আমার এত প্রতাপ, আমার এত অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে নমনীয় রাখতে হবে, কারণ মান তাওয়াদা লিল্লাহ রাফাআহু আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয়ী হতে পারেন, রব্বুল আলামিন তার মর্যাদাকে অনেক উন্নীত করে দেন, উঁচু করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার জীবনের 50টা বছর তো আমি নামাজ পড়ি নাই, এখন কি আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। ও বান্দা, তুমি আসছো আমার কাছে 50 বছর পরে, তুমি আসছো 60 বছর পরে, তুমি আসছো 70 বছর পরে, আমি তোমাকে ক্ষমা করে দিব যদি তুমি ঠিক মতন আমার কাছে তওবা করতে পারো। এই হলেন আমাদের মালিক, এই হলেন আমাদের মালিক, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি এতটুকু কথা বলবো যে তাই আসুন, আমরা হয়তো বুঝতে পারিনি, না বুঝে অনেক কিছু করেছি, আজকে থেকে নতুন করে শুরু হোক আমাদের জীবন। নামাজ পড়েননি, আজকে থেকে নামাজ ধরুন। সুদের সাথে সম্পৃক্ত ছিলেন, আজ থেকে সুদটাকে ছেড়ে দিন। মানুষের অধিকার নষ্ট করেছিলেন, তওবা করুন, অধিকার ফেরত দিন, আল্লাহর কাছে তওবা করুন, সেই মানুষদের কাছে ক্ষমা প্রার্থনা করুন। নানা ক্ষেত্রে আমাদের সমস্যা ছিল, আল্লাহর কাছে তওবা করে রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা।